চলো আজকে তোমাদের ঘরে বসেই বিহার ঝাড়খণ্ড ঘুরিয়ে আনি। বিহার বা ঝাড়খণ্ডের ওয়ার্ল্ড ফেমাস রেসিপি বলতে পারো লিট্টি চোখা। আজকে আমি তোমাদের সাথে খুব সিম্পলভাবে এই লিট্টি চোখা রেসিপি শেয়ার করব, যেন বাড়িতে এই কনকনে ঠান্ডার মধ্যে তোমরাও কিন্তু ডিনার, ব্রেকফাস্ট বা ইভিনিংয়ে স্ন্যাক্স হিসেবে এই রেসিপিটাকে বানিয়ে নিতে পারো। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি লিট্টি চোখা। লিট্টি চোখা বানানোর জন্য প্রথমে আমরা চোখাটা বানিয়ে নিচ্ছি। চোখা বানানোর জন্য এখানে নিয়েছি আমি কালো একটা বড় সাইজের বেগুন। তোমরা সাদা বেগুন, কালো বেগুন, যেমন খুশি বেগুন এখানে নিতে পারো। তো চোখাটা বানানোর জন্য প্রথমে বেগুনটা ভালোভাবে আমি চিড়ে নিলাম, দেখে নিলাম ভেতরে পোকা রয়েছে কিনা, দেখলাম একদম খুব সুন্দর বেগুন, এটা পোকা নেই। এবার মাঝখান চেরার পরে এভাবে বেগুনের গায়ের মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিই। শুধু শুধু বেগুন দিয়ে এই চোখা বা ভর্তা ভালো লাগবে না, সেজন্য আমি একটা জালির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে বেগুন, সাথে দিচ্ছি দুটো টমেটো, আর দিচ্ছি একটা বড় সাইজের রসুন, আর দিচ্ছি সাথে দুটো কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাস ওভেন ধরিয়ে দিচ্ছি আর ভালোভাবে বেগুনটাকে প্রথমে একটুখানি বেগুন সব কিছু একসাথে পুড়িয়ে নিচ্ছি। একটু পরে পরে একটু বেগুন সরিয়ে নড়িয়ে টমেটোগুলোকে একটু আগুনের ধারে দিয়ে এভাবে আমাদেরকে কিন্তু বেগুন ভর্তাটা বানিয়ে নিতে হবে। তো যতক্ষণ এই বেগুন পোড়া হচ্ছে এর ফাঁকে চলো আমরা লিট্টির জন্য আটাটা মেখে নিই। এখানে আমি নিয়েছি 2 কাপ আটা। ময়দা দিয়ে কিন্তু কখনো লিট্টি ভালো লাগে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন 1 চামচ নুন, আর দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের জায়গায় কিন্তু তোমরা এখানে ঘিও দিতে পারো। তেল দেওয়াতে লিট্টিগুলো যতটা করা হবে, ঘি দিলে কিন্তু আরও বেশি খাস্তা হবে। খুব ভালোভাবে তেল আর নুনের সাথে প্রথমে আটা আমি এখানে মিশিয়ে নিলাম। এবার প্লেন জল দিয়ে ভালোভাবে আটা আমাদের মাখতে হবে। লিট্টির জন্য আটা কিন্তু আমাদেরকে একটু টাইটই মাখতে হবে, নরম মাখা চলবে না। লিট্টিগুলো যেন তাতে একটু শক্ত শক্ত হয়। তো এখানে আমি একটু করে জল ঢেলে ঢেলে ভালোভাবে ঠেসে ঠেসে প্রথমে এই আটা মেখে নিচ্ছি। তাই একবারে জল না ঢেলে একটু করে জল ঢেলে ঢেলে এই আটা মাখবে, তাতে লিট্টির আটা শক্ত হবে আর লিট্টিগুলো কিন্তু খেতে দারুণ হবে। তো এখানে আমার আটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, দেখে বুঝতে পারছো একদম নরম না, এটা কিন্তু একটু শক্ত শক্ত আটা আমি মেখে নিয়েছি। আর এদিকে কিন্তু আমাদের বেগুন, টমেটো, রসুন খুব ভালোভাবে পুড়ে গেছে, এটাকে রেখে দিচ্ছি এবার পাশে। আমরা সবাই জানি যে লিট্টির ভেতরে কিন্তু পুর দেওয়া হয়, ছাতুর পুর। সেই পুরের ভেতরে দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। তো প্রথমে পেঁয়াজ ভালোভাবে কেটে নিই। এই পুরটা যত টেস্টি হবে লিট্টি খেতে কিন্তু ততই ভালো লাগবে। শীতের দিনে দেখবে ডিনারে বা সন্ধেবেলা এরকম গরম গরম লিট্টি চোখা খেতে কিন্তু দারুণ লাগে। বিহার ঝাড়খণ্ডের কথা মনে করিয়ে দেয়, কারণ বিহার বা ঝাড়খণ্ডে কিন্তু এটা ওয়ার্ল্ড ফেমাস রেসিপি বলতে পারো। আর এখন কিন্তু এই রেসিপিটা শুধু বিহার ঝাড়খণ্ডে না, আমরাও কিন্তু সবাই পছন্দ করি। এই শীতের মধ্যে মাঝে সাঝে কিন্তু ডিনারে বা ব্রেকফাস্টে এরকম লিট্টি চোখা বানিয়ে নেওয়া যায়। তো আমি ভালোভাবে এখানে রসুন কেটে নিচ্ছি। রসুনগুলো কিন্তু একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিতে হবে। যেটাই দেবে এর মধ্যে সব কিছু কিন্তু একদম ছোট ছোট যেন হয়, তাহলে কিন্তু পুরটা আমাদের ঢোকাতে সুবিধা হবে আর ভালোভাবে কিন্তু এই পুরগুলো ভেতর পর্যন্ত সেদ্ধ হবে। এবার নিয়ে নিচ্ছি আদা। এবার এই আদাও কিন্তু ভালোভাবে ছোট ছোট করে কুচি করে নিতে হবে। তুমি যেটাই এর মধ্যে দেবে সেটাই কিন্তু একদম ছোট ছোট টুকরো করে দেবে, তাহলে পরে লিট্টির মধ্যে পড়লে এটা ভেতরে থাকবে তো খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আদাও আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা কি কতটা পছন্দ করো সে বুঝে এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। কাঁচা লঙ্কাও আমার এখানে কুচানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাকে একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। আচ্ছা, এবার সব কিছু কাটা আমার হয়ে গেছে। এখানে নিয়েছি আমি 1.5 কাপ ছাতু। ছাতুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন আগে নুন। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে, আর দিচ্ছি জোয়ান। জোয়ান দিয়ে এই লিট্টি বানিয়ে দেখো, যখন পরে এটা মুখে পড়বে না, খেতে দারুণ লাগে। এবার যা যা কেটেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, ধনে পাতা সব কিছু একসাথে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আচার। তোমরা এখানে লেবুর রসও দিতে পারো। আচারের গন্ধে কিন্তু, আর এই সর্ষের তেল দিতেই হবে, এর গন্ধে কিন্তু লিট্টিটা খেতে দারুণ লাগে। তাই চেষ্টা করবে একটুখানি টক আচার দেওয়ার। তবে যারা খুব টক খেতে পছন্দ করো না তারা এখানে হালকা লেবুর রসও দিতে পারো। একটু জল ঢেলে হালকা করে শুধু এই ছাতুকে একটু হালকা করে মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু একদম মাখতে হবে না, শুধু যেন এরকম মুঠো করা যায়। পুর যাতে একদম শুকনো না হয়, ঢোকাতে সুবিধায় এভাবে করতে হবে। পুর আমাদের তৈরি হয়ে গেছে। এবার চলো ভর্তা বা চোখাটাকে বানিয়ে নিই। প্রথমে বেগুনের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি।
একইভাবে টমেটো খোসাগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি। রসুন পোড়ানোর সময় একটু খেয়াল রেখে পোড়াবে, রসুনগুলো যেন ভালোভাবে পোড়ে, তাহলে কি হবে, এই পোড়ানোর সময় কিন্তু এই রসুনগুলো সিদ্ধ হয়ে যাবে। তাই রসুনটাকে কিন্তু একটু উল্টে পাল্টে বেশিক্ষণ ধরে পুড়িয়ে নেবে। রসুন এখানে আমি নিয়ে নিলাম। এবার ভালোভাবে কাঁচা লঙ্কা একটু মেখে নিচ্ছি। এবার এই চোখা বা ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সাথে দিচ্ছি সর্ষের তেল। তোমরা কিন্তু এই চোখাটার মধ্যে চাইলে পরে আলু সেদ্ধ করে আলু দিয়ে মাখতে পারো, সেটাও কিন্তু খেতে দারুণ লাগে। খুব ভালোভাবে এবার চোখা মেখে নিচ্ছি। শীতের এই সময়টা কিন্তু এরকম বেগুনের চোখা বা বেগুন ভর্তা খেতে দারুণ লাগে। গরম ভাতে খাও বা রুটি দিয়ে খাও, দারুণ, আমার তো খুব ভালো লাগে। খুব ভালোভাবে আমি এই বেগুনের চোখা মেখে নিলাম। এবার চলো লিট্টিগুলো বানিয়ে নিই। লিট্টি বানানোর জন্য আটা তো কিছুক্ষণ আগে মেখে রেখেছিলাম, এর মধ্যে হালকা একটু কিন্তু আটা নরম হয়ে গেছে, তাই মাখার সময় কিন্তু সবসময় টাইট করে মারবে লিট্টির জন্য। এবার লিট্টির সাইজ তোমরা কেমন পছন্দ করো সে বুঝে এখানে লেচি কাটবে। তো লিট্টির সাইজ খুব একটা কিন্তু বড় ভালো লাগে না, এরকম সাইজের লিট্টিগুলো বানালে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। নিয়ে নিলাম একটা লেচি, আর হাত দিয়ে ভালোভাবে গোল করে এবার একটু ভালোভাবে দু হাতে প্রেস করে করে এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ঠেসে ঠেসে ছাতুর পুর ঢুকিয়ে দিচ্ছি। কেনা লিট্টিগুলো দেখবে পুর একদম কম দেয়, আর যে তোমরা বাড়িতে বানাচ্ছি তাই পুরটাকে ভালো করে ঠেসে দেবে, দিয়ে ভালোভাবে মুখ প্রথমে সিল করে দিয়ে এভাবে একটু গোল গোল করে নেবে। ব্যাস হয়ে গেল তৈরি আমাদের লিট্টি। দেখলে তো বানানো কত সহজ। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন এই লিট্টি রেসিপিটা ট্রাই করো। এই শীতের মধ্যে খেতে কিন্তু দারুণ লাগে। শীত বা গরম সবসময় লিট্টি খাওয়া যায়। আর এই যে আমি যেভাবে প্রেস করছি দেখো, করে কিন্তু একটু হাত দিয়ে পাতলা করে নেবে, যেন লিট্টিগুলো যখন আমরা পোড়াবো ভালোভাবে পুড়ে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়। খুব ভালোভাবে ঠেসে পুর দিয়ে মুখ এভাবে ভালোভাবে আটকে দিচ্ছি, দিয়ে ভালোভাবে গোল করে এগুলোকে বানিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার সব লিট্টিগুলো বানানো হয়ে গেছে। এবার লিট্টিগুলো সেঁকে নিব। সেঁকে নেওয়ার জন্য এখানে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা তাওয়া। ওভেনেও কিন্তু লিট্টিগুলো খুব ভালো তৈরি হয়, তবে তাওয়া সবার বাড়িতে আছে তাই সবাই খুব সহজভাবে এটা বানিয়ে নিতে পারবে। তাওয়া একটু গরম হয়ে গেলে একটুখানি তেল মাখিয়ে নিলাম। এবার এক এক করে লিট্টিগুলো এই তাওয়ার মধ্যে বসিয়ে দিচ্ছি। একসাথে কিন্তু অনেকগুলো লিট্টি তৈরি হয়ে যায়, তাই ডিনারে বানাতে কিন্তু কোনো অসুবিধে হবে না। ডিনার বা ব্রেকফাস্ট খুব সহজে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এবার স্টিম মিডিয়াম করে দিয়ে ভালোভাবে লিট্টিগুলোকে প্রথমে একটুখানি পুড়িয়ে নিচ্ছি। লিট্টিগুলো সেঁকা নিয়ে কথা, সেঁকতে সেঁকতে লিট্টিগুলো পুড়ে যায়, এতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ লিট্টি কিন্তু এরকম পোড়া পোড়া না হলে লিট্টি খেতে ভালো লাগে না। এটা ভালোভাবে এমন করে এটাকে সেঁকতে হবে যেন চারধার লিট্টির খুব ভালোভাবে সেঁকা হয়, কোনো দিকে যেন কাঁচা না থাকে। এটা ঠিক 5 মিনিট এভাবে রেখে দিলে দেখবে চারধার দিয়ে একদম খুব ভালোভাবে এটা কিন্তু সেঁকা হয়ে গেছে। একটু উল্টে পাল্টে 2 থেকে 3 বার এটাকে ভালোভাবে সেঁকে নিতে হবে। যে সাইডটা তোমার একটু কাঁচা থাকবে উল্টে পাল্টে দেবে, দিয়ে ভালোভাবে কিন্তু সেঁকে নিতে হবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। তবে কয়েকবার এটাকে উল্টে পাল্টে কিন্তু সেঁকে নিচ্ছে, এভাবে জায়গা চেঞ্জ করে করে। প্রথম লটে কিন্তু আমার অনেকগুলো লিট্টি সেঁকা হয়ে গেছে। একবার কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই এই লিট্টি চোখা রেসিপিটা ট্রাই করে দেখো, আর এই শীতের মধ্যে খেতে কিন্তু দারুণ লাগে। আমি প্রথমে যেটা বললাম গরমেও খাওয়া যায়, শীতে খাওয়া যায়, তবে শীতে কিন্তু এই লিট্টি চোখার স্বাদটাই যেন বেড়ে যায়। তো খুব ভালোভাবে এটাকে উল্টে পাল্টে আমি চারধার সেঁকে নিচ্ছি। এটা এভাবে পুড়ে গেলেও কিন্তু মনে হবে খেতে দারুণ। তো লিট্টিগুলো প্রথম লটের আমার এখানে সেঁকা হয়ে গেছে। এবারে এই লিট্টিগুলোকে আরেকটু ভালোভাবে সেঁকে নেওয়ার জন্য আমি এখানে জালির মধ্যে বসিয়ে নিলাম, দিয়ে এবার একটু উল্টে পাল্টে এভাবে লিট্টিগুলোকে আরও ভালোভাবে সব দিক দিয়ে সেঁকে নিচ্ছি। তো প্রথম লটের লিট্টিগুলো আমার তৈরি হয়ে গেছে। কারা কারা লিট্টি খাওনি আর কারা কারা লিট্টি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আর তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, কারণ আমি কিন্তু লিট্টি খেতে খুব পছন্দ করি। লিট্টির ভিতরে কিন্তু অনেক রকমের পুর দেওয়া হয়। এটা খুব সিম্পলভাবে ছাতুর পুর দিয়ে দেখালাম, যেন বাড়িতে তোমরা খুব সহজেই এইভাবেই লিট্টি বানিয়ে নিতে পারো।
লিট্টিগুলো আমার এখানে তৈরি হয়ে গেছে। এবার লিট্টি কিন্তু অনেকে একদম ঘিয়ের বাটিতে চুবিয়ে লিট্টি খায়, তো সেভাবে খাওয়াটা কিন্তু এখন আমার মনে হয় ঠিক না, কারণ সবারই অনেক রকম প্রবলেম আছে। তাই এখানে আমি এবার ভালোভাবে লিট্টিগুলোতেই ঘি ব্রাশ করে দিচ্ছি। এভাবে দেবে, তাতে ঘিয়ের গন্ধটাও থাকবে, লিট্টিগুলো একটু নরম হবে। কারণ ঘিয়ে চুবিয়ে লিট্টি খাওয়া আমার মনে হয় শরীরের কথা চিন্তা করলে ঠিক না। তো ভালোভাবে আমি দু পিঠে ভালোভাবে লিট্টির মধ্যে ঘি মাখিয়ে নিলাম। ব্যাস, লিট্টি চোখা আমাদের রেডি। ডিনারে খাও, ব্রেকফাস্টে খাও, বা সন্ধেবেলার টিফিনে। কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে লাইক করতে ভুলো না, আর সবার সাথে কিন্তু শেয়ার করে দিও। আশা করি আমার আজকের এই লিট্টি চোখা রেসিপি তোমাদের ভালো লেগে। সবাইকে ধন্যবাদ জানিয়ে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।